সেলাই করে মেয়েকে বড় করেছেন বলেছিলেন অভয়ার বাবা। সেই সেলাই শিল্পীদের জীবনযাপনের হালখাতা এবার কাকুরগাছি যুবকবৃন্দের মণ্ডপে। সঙ্গে অবশ্যই প্রবলভাবে থাকছে অভয়ার বাবা মায়ের কন্যা হারানোর যন্ত্রণার ক্যানভাস। ৯৫তম বর্ষে কাকুরগাছি যুবকবৃন্দ মণ্ডপে তুলে ধরেছে দর্জিদের মহল্লা। পুজো হোক বা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, গায়ে নতুন বস্ত্র না চাপালে উৎসব অসম্পূর্ণ থাকে। যারা নিপুণ হাতে বুনে দেন সেই নতুন পোশাক, তারাই উৎসবের অনুভূতির আসল রূপকার। তাই থিমের নাম রূপকার। প্রথমত এই যে পুজোটা আমরা এবারে করছি, এর থিম বা বিষয়বস্তু হচ্ছে রূপকার। রূপকার বলতে সেই সব মানুষকে বোঝানো হয় যারা অর্থাৎ যারা কিন্তু ওই রূপ দান করবে। রূপদান বলতে এই যে মানুষ বিভিন্ন রকম পুজোর সময় নতুন জামা কাপড় পরে, সেক্ষেত্রে দর্জিদের একটা বিরাট অবদান থাকে। তা সেইটাই আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে রূপকারদের বাদ দিয়ে কোনো অনুষ্ঠান, বিশেষ করে দুর্গোৎসবের যে অনুষ্ঠান, সেটা সাফল্য লাভ করতে পারে না। এই মণ্ডপের এক প্রান্তে ছোট্ট 10 ফুট বাই 10 ফুটের একটা ঘর, সেটাই অভয়ার বাড়ি। বাবা এক নাগারে সেলাই করে চলেছেন পুজোর জামা। সেইভাবেই তিল তিল করে সঞ্চয়ের টাকায় মেয়েকে বড় করেছিলেন, ডাক্তার করেছিলেন। মেয়ে আর নেই, শূন্যতায় মোড়া গোটা ঘর। সেলাই মেশিন দুটো তাও যেন থামছে না, থামতে চাইছে না আসলে। হয়তো জাস্টিস পেলে থামবে। এই যে আরজিকর কাণ্ডের পর সবাই তার মেয়েকে নিয়ে এতটা প্রতিবাদ করছেন, কিন্তু আমি সেই বাবার আর সেই মায়ের যে ঘরের ভেতরে বা সংসারে এখন তার কি চলছে, কি ব্যথা বেদনা হতে পারে, সেই একটা ছোট্ট অংশ আমি এখানে আমার কাল্পনিকভাবে তুলে ধরছি। যে আমরা তাকে দিয়ে ভাবছি ঠিকই, কিন্তু তার পরিবারের মানুষের ওপর দিয়ে এখন কী যাচ্ছে, তারা কি ফিল করছে, সেই একটা ছোট্ট অংশ আমি এখানে তুলে ধরতে চাইছি আমার এই মণ্ডপের মধ্যে। অভয়ার বাড়ির এই মুহূর্তের কি পরিস্থিতি যদি জানতে চান, যদি উপলব্ধি করতে চান, যদি অনুভব করতে চান, তাহলে অবশ্যই আসতে হবে কাকুরগাছি যুবক বৃন্দের এবারের মণ্ডপে। কারণ এই মণ্ডপের মূল ভাবনা রূপকার, যাদের তৈরি করা পোশাক দিয়ে আমরা উৎসবে সেজে উঠি। আর সেই রূপকারদের মধ্যে একজন অবশ্যই অভয়ার বাবা, যিনি প্রবলভাবে রয়েছেন এই মণ্ডপে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।